সবাই হুন্ডি হুন্ডি করছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, হুন্ডিতে টাকা পাঠানোর সুফলতা বা কুফল না জেনে কেউ হুন্ডিতে টাকা পাঠাবেন না। আসলে বাংলাদেশ থেকে যে অর্থগুলো পাচার হয় বিভিন্ন সময় আপনারা দেখে থাকেন, এক একজন ধর্নাঢ্য ব্যক্তি হঠাৎ করে বিদেশে গাড়ি করছে, বিদেশে বাড়ি করছে। এগুলো সম্পূর্ণ মূলত হুন্ডির মাধ্যমেই তারা অর্থ ক্রয় করে। মনে করেন আমি একজন বাংলাদেশি নাগরিক, আমার বাংলাদেশে বৈধ বা অবৈধ অনেক অর্থ আছে, কিন্তু আমি ইন্ডিয়া বা অন্য কোনো দেশে নিজের সম্পত্তি গড়তে চাই, তখন আমি কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে এই অর্থটা নিয়ে যেতে পারবো না। তো তখন রেট বা টাকার বাটা মূল্য বেশি দিয়ে হলেও আমি কিন্তু অবৈধ পথে সেই টাকাটা ঠিক ওইভাবেই নিয়ে যাব। আসলে হুন্ডিটা কি? হুন্ডি হচ্ছে এমন একটা জিনিস, বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, অন্য যে দেশ, ইন্ডিয়া হোক, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, সেই দেশের টাকা সেই দেশেই থাকবে। মাঝখান দিয়ে কি হবে? আমি বাংলাদেশের অর্থ, বৈধ হোক অবৈধ হোক, অর্থটা আমি বাংলাদেশে আপনাকে দিব, আপনার ওই দেশের উপার্জিত অর্থ নিব। এটাই হচ্ছে হুন্ডি। হুন্ডি করার মাধ্যমেই মূলত বিদেশে বসে বাংলাদেশের লোক টাকাটা অন্য দেশে সহজেই ট্রান্সফার করতে পারে, যেটা ব্যাংকের মাধ্যমে সম্ভব না। অতএব আন্দোলনকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে অবশ্যই হয় নিজেদের টাকাটা নিজেদের কাছেই জমা রাখুন, যখন মন চায় তখন বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছে পাঠান, অথবা যদিও কিছু পাঠান তাহলে অবশ্যই রেমিট্যান্স বা বৈধ পথেই পাঠান। অবৈধ পথে টাকা পাঠালে স্টুডেন্টদের ক্ষতি ছাড়া কোনো লাভ আমি এখানে দেখি না। কারণ আপনারা যদি ছাত্র আন্দোলনকে সমর্থন করেন, তাহলে হুন্ডির মাধ্যমে বাংলাদেশের অসৎ ব্যক্তিরাই খুব সহজে টাকাটা বিদেশে পাচার করে নেবে। আপনারা কোনোভাবেই হুন্ডিকে সমর্থন করেন না ভাই। হুন্ডিকে সমর্থন করা এক কথায় শিয়ালের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসে বাঘের মুখে তুলে দেওয়ার মতো।